আজ রিম্পার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখে দেবো কাতলা মাছের দই কাতলা। এর জন্য আমি কাতলা মাছ নিয়ে আর এরকম করে ভেজে নিচ্ছি হালকা আছে। আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি একটা বেটে নেব। আমার কাছে যেহেতু কাজু বাদাম নেই তাই পিনাট বাটার দিয়ে যে চীনা বাদাম আছে সেই চীনা বাদামটা আমি বেটে নেব। এখানে আমি 50 গ্রাম মতো টক দই নিয়েছি আর 2 চামচ মতো চিনি দেবো আর অল্প একটু নুন দেবো, দিয়ে এটা একবার মিক্সিং জারে ফেটিয়ে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে এখানে আমি গোটা ফোড়নগুলো আমি দিয়ে দেবো। যেমন গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা দেবো, একটা গোটা শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। ফোড়নগুলো সব দিয়ে দিয়েছি। আমি এতে তেলে পরিমাণ মতো নুন দেবো, তাহলে পেঁয়াজটা দিলে যে ফোটে ছিটকাবে সেটা ছিটকাবে না, একটু বেশি করেই দেবো। এরপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা অবধি অপেক্ষা করবো। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো করে দিও। এটা রাখা আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম সব আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। এটা ওই মিক্সি ধোয়ার জলটাই আমি এখানে ব্যবহার করছি, ওটাতে অনেকটা মশলা লেগে থাকে, সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি। এখানে হলুদ আমি দেবো না, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এখানে এই 1/2 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা আসার জন্য। মশলাটা হাফ দেখো কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা দইটা দিয়ে দেবো। ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম। নুন ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতোই দিও, ঝালটা তো তোমরা তোমাদের স্বাদ মতোই দিও। আর এইটা খুব ঝালও হবে না আবার খুব মিষ্টিও হবে না, একদম বিয়েবাড়ির স্বাদে, অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা কারিয়া করে তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দেবো জল। এতে আমি পরিমাণ মতো জল দিলাম, কারণ মাছগুলো দিয়ে হালকা ভাপা আছে যাতে মাছগুলোর মধ্যে ভালো করে রসটা ঢোকে, মশলাগুলো ভালো করে মাছগুলোতে ঢোকে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো আমার মাছটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে গ্যাসটা অফ করে দেবো। দেখো রেসিপিটা আশা করি ভালো লাগবে, তোমাদের খেতেও ভালো লাগবে। নমস্কার, রিম্পার রান্নাঘরে তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।